রাজশাহী বিভাগের নদী খালের দখল দূষণ নিয়ে আরও আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রকি, দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে রাজশাহী বিভাগের প্রায় ৬০টি নদী ও খাল। এই বিষয় নিয়ে আসলে আমরা দীর্ঘদিন ধরে যখন রিপোর্ট করি, আমরা গণমাধ্যম রিপোর্ট করার পর কিছুদিন হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুটা তৎপর হয়, তারপরে কিন্তু আবার যে অবস্থা সেটাই আমরা কিন্তু দেখতে পাই। আবারও দখল দূষণে নদী এবং খাল কিন্তু ব্যাপক বিপর্যস্ত অবস্থায় চলে আসে। তো আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে একটু কথা বলবো। তার কাছ থেকে আমরা আসলে কিছু উপায় বের করা যায় কিনা সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। স্যার, আমরা দেখি যে রাজশাহীর যে পদ্মা নদী, পাশাপাশি আপনার যেহেতু পুরো বিভাগই, এই বিভাগগুলোতে অনেক নদী খাল আছে যেগুলো কিন্তু কালের বিবর্তনে সেগুলো বিলীন হয়ে গেছে। তো এই যে নদী খালগুলো বিলীন হয়ে যাচ্ছে, দখল হচ্ছে, দূষণ হচ্ছে, এখান থেকে কি বাঁচার কোনো উপায় আছে কিনা? আসলে আপনি ঠিকই বলেছেন। রাজশাহীর বরেন্দ্র অঞ্চল হলো একটি কিন্তু খরা অঞ্চল। এখানে জলবায়ু পরিবেশের মূল প্রাণশক্তি হলো কিন্তু নদী, খাল এবং জলাভূমিগুলো। এই মুহূর্তে আমার কাছে যে তথ্য আছে, নদীর সংখ্যা আছে, আমরা অ্যাটলিস্ট রাজশাহী বিভাগের ১৫৩টা নদীর তালিকা করেছি, যেটা নদী রক্ষা কমিশনের মাধ্যমে করা, পানি সম্পদ মন্ত্রণালয়ের। এর মধ্যে প্রায় ৫০-এর অধিক, যেটি আপনি এমনটি বলছিলেন, ৬০টির মতো কাছাকাছি, যেটি দখল দূষণের শিকার। সরকার ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের মাননীয় পরিবেশ উপদেষ্টা, নৌপরিবহন উপদেষ্টার সহকারে যারা দায়িত্ব পালন করছেন, তারা আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাটি এমন যে গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে প্রত্যেকটি মহানগরে একটি করে খাল সম্পূর্ণ দখলমুক্ত এবং পরিচ্ছন্ন করার নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে আমরা রাজশাহী মহানগরের মধ্যে গাংপার খালটি, যেটি প্রায় ১১ কিলোমিটারের মতো, এটি পরিষ্কার করে ফেলেছি। তো এটি হলো কার্যকর উদ্যোগ। পরবর্তীতে আমরা দুয়ারি খাল আছে, সেটি প্রায় ১৩ কিলোমিটারের মতো। এই দুটি খাল আমরা পরিষ্কার করবো এবং দখলমুক্ত করব। এটা পরিষ্কার করতে পারলে যেটি সুবিধা হবে, মহানগরে কিন্তু জলাবদ্ধতা হবে না। একই সাথে ৮টি জেলার ৮টি যে আছে, প্রত্যেকটি একটি করে আমরা নদী এবং একটি করে খাল আমরা পরিষ্কার করব। খাল পরিষ্কার করার উদ্যোগ অলরেডি চালু আছে প্রত্যেকটি জেলাতেই, আমার ৮টি জেলার ৮টি। এবং নদী আমরা প্রত্যেকটি জেলার একটি করে নদী, যারা বেশি করে দখল হয়েছে, দূষণ হয়েছে, এরকম একটা করে খাল ঠিক করেছি, পরিকল্পনা জমা দিয়েছি। তাতে আমার এই ৮টি জেলার ৮টি নদী পরিষ্কার করার জন্য কয়েকটা থেকে কিন্তু সরকারি প্রকল্প অলরেডি নেওয়া হয়েছে, যেটা কাজ চলছে। যেমন পাবনার ইছামতি, তারপর বগুড়াতে করতোয়া, এরকম অলরেডি কাজ চালু আছে। আর বাকি যে নদীগুলো আছে সেগুলোকে আমাদের তালিকা হচ্ছে প্রায় অবৈধ দখলদার আছে, যেমন আটটা জেলার ৮টা নদীতে আমার ৭০০ মতো, আর দূষণকারী আছে ৯৮ জনের মতো। আমরা হিসাব করে দেখেছি, এটা যদি আমি করতে চাই তো আমার কোথাও অল্প সময় পার ডে লাগবে, অর্থাৎ ২ মাস থেকে ৩ বছর পর্যন্ত লাগবে এটা পরিষ্কার করতে। তাতে আমাদের একটা টেন্টেটিভ একটা বাজেট করেছি, যে বাজেটটা কত, প্রায় ২৪৫ কোটি টাকার মতো। এখন সব টাকা কিন্তু রাষ্ট্র দেওয়া লাগবে না, আমরা ছোট ছোট কিছু, এই যে আমরা যে পরিষ্কার করলাম যখন ১ তারিখে, তখন কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অনেকে আসছে, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, আমরা শুধুমাত্র কিছু কিছু খাতায় অংশ করছি। এতে যদি আমি করি তাহলে কাজটা ওটা। আর পাশাপাশি দেখেন পদ্মা নদীর পাশে যেটি আমি দেখবেন যে আমাদের ১৮ কিলোমিটার যে টিবাদ যেটা আছে, সেটা তো অনেক দখল হয়েছে। এইগুলো যখন উদ্ধার করতে যাচ্ছি আমরা, কিছু কিছু ক্ষেত্রে হয়তো পুলিশের সাপোর্ট, যেহেতু তারা এখন একটা ট্রমা কাটিয়ে উঠতে পারেনি ৫ই আগস্টের পর, সেটি হয়তো আশ্বাস কেটে যাচ্ছে, তখন একটা মোটা দাগে আমরা পুরোপুরি করতে পারবো। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে। তিনি আসলে বলছিলেন যে অচিরেই কিন্তু এই নদী খাল এগুলো সংরক্ষণ করা হবে এবং এগুলো আসলে পুনরুদ্ধারে তাদের যে উদ্যোগ সেটি কিন্তু কার্যকর করা হবে। তাহলে হয়তো এই যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সাইফুর রহমান রকি, তার সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার।